প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত ও সমানুপাত যেটি পঞ্চম অধ্যায়ে আছে এই নিয়ে আলোচনা করব। এর আগে আমি 5 বসে দেখি 5-1 এবং 5-2-এর 1 থেকে 4 পর্যন্ত মোট 3টি ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কত সহজে অঙ্কগুলো করা যায়। আজ এখন পর্যন্ত যারা দেখোনি তারা আমার এই আমিন স্যার চ্যানেলে এসে প্লেলিস্ট খুললেই এগুলো পরপর দেখতে পাবে। অনুপাত সমানুপাত ক্লাস 9 ম্যাথ, এটা ক্লাস 10 ম্যাথ, এটা খুললেই তোমরা এগুলো পেয়ে যাবে পরের পর অনুপাত সমানুপাতে। আচ্ছা দেখো, 5-এর অঙ্কে বলা আছে 1 থেকে 4 পর্যন্ত আমাদের হয়ে গেছে। 5-এ বলা আছে যদি H2B এবং CH2D পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ H2B এবং CH2D একেবারে পুরোপুরি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? দেখ তাহলে এই H2B এর ব্যস্তানুপাত কত? H2B এর ব্যস্ত অনুপাত হলো B/A, আর CH2D এর ব্যস্তানুপাত D/C। তাহলে এই যে B/A এবং D/C এই অনুপাতটা, এরা যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে এদের যে ব্যস্ত যে সম্পর্কটা আছে, তাহলে দেখো আমরা এটাকে সমানুপাতে প্রকাশ করি। সমানুপাতে প্রকাশ করলে না করলেও আমরা এটা বলে দিতে পারি যে এর ব্যস্ত অনুপাতগুলি B/A আর D/C, তাহলে এর পূর্বপদ B, এর পূর্বপদ D, দেখো এর উত্তরপদ B, এর উত্তরপদ D, তাহলে এরা যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, দুটো উত্তরপদ দুটো পূর্বপদও, তাহলে এদের ক্ষেত্রেও সেই একই জিনিস হবে। অতএব ব্যস্ত অনুপাতগুলিও পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। সেটাই আমাদের হয়ে গেল উত্তর। আমরা পরেরটায় চলে আসি। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 3টি ক্রমিক সমানুপাতি, ধরো H2B/C, এই 3টে ক্রমিক সমানুপাতি আছে। ABC ক্রমিক সমানুপাতি, অর্থাৎ A/B B/C। এই অনুপাত দিয়ে কটা আমরা ক্রমিক সমানুপাতি কটা বের করব? তাহলে H2B/C করলাম, আবার ঠিক উল্টে দিয়ে C/B/A, এটাও একটা সমানুপাতি, এটা ক্রমান্বয়ে, এটা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে এটা অধোগামী হলো। কিন্তু একবার একটাকে সামনে দিয়ে করলাম, একবার C কে সামনে দিয়ে করলাম, কিন্তু B কে যদি সামনে দিয়ে করি তাহলে B/H2C, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। আমরা একটু সংখ্যা দিয়ে বিচার করি, যেমন 2:4:8, এই 3টি পরস্পর ক্রমিক সমানুপাতি। এখন এটাকে যদি 8:4:2 করি তাহলে দেখো এটা 1:2:4 হবে, আর এটা তাহলে 4:2:1 হবে। কিন্তু যদি এই 4টাকে দিই, 4টাকে আগে দিই, বাকিগুলোকে পরে দিই, তাহলে কি হয়ে যাবে? এই 2 দিয়ে ভাগ করি, তাহলে 2:4:1, তাহলে এটা হলো না। এর অনুপাতটা কত ছিল না? 4:2:1। এর অনুপাত কি ছিল? 1:2:4, অর্থাৎ এটা ক্রমিক সমানুপাতি ক্রমান্বয়ে বাড়ছে, এটা ক্রমান্বয়ে কমছে। এটা কিন্তু তা হচ্ছে না, একবার বাড়ছে তার পরক্ষণই কমে যাচ্ছে, তাহলে এটা অনুপাত হলো না, এই অনুপাতটা হলো না। তাহলে 3টি ক্রমিক সমানুপাতি দিয়ে আমরা কটা করতে পারি? 2টি অনুপাত। অতএব আমরা 2টি ক্রমিক সমানুপাতি
ক্রমিক সমানুপাতি গঠন করতে পারি। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা পরের দুটো অঙ্ক নিয়ে চলে এসেছি 7 এবং 8। 7-এ বলা আছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চম সমানুপাতি নির্ণয় করি। পঞ্চমটি, তাহলে মনে করি সমানুপাতিগুলি হলো, মনে করি সমানুপাতিগুলি হলো, প্রথমটা 2 বলে দেয়া আছে, দ্বিতীয়টি 6 বলা আছে, তৃতীয়টি x, চতুর্থটি y আর পঞ্চমটি z আমরা ধরলাম। তাহলে আমরা প্রথমেই মনে করব y আর z নেই, তাহলে এই তিনটি আছে। তাহলে 2, 6 আর x, তাহলে তিনটে সমানুপাতি থাকলে তৃতীয় সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয়? না 2:6 6:x, অর্থাৎ এই মধ্যটাকে দুবার লিখবো, তাহলে তৃতীয় সমানুপাতি বেরিয়ে যাবে। আমরা বের করে নিই 2/6 = 6/x, তাহলে 2x = 6 6 36, অতএব x সমান 36/2 সমান 18। আমরা তৃতীয় সমানুপাতি পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 18 পেলাম। এবার দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেয়ে গেছি, চতুর্থটা নেব, তাহলে কি হবে? 2:6 তৃতীয় পেয়ে গেছি, 18:y বা 2/6 = 18/y। যখন তিনটে পেয়ে যাব তাহলে চতুর্থ সমানুপাতি নির্ণয় আমরা স্বাভাবিকভাবেই করব প্রথম বাই দ্বিতীয় = তৃতীয় বাই চতুর্থ। তাই করলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। যখন তিনটে পেয়ে যাব, যদি দুটো পেয়ে যাই তাহলে কি করেছিলাম? প্রথম বাই দ্বিতীয় = দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে দেখে নিই আমরা একটু কি হয়। 2y = 18 × 6, অতএব y সমান 18 × 6/2, 3 3 18 54। তাহলে এই চতুর্থ সমানুপাতি 54 পেয়ে গেলাম। এবার আমরা প্রথম সমানুপাতিটা মনে করব নেই, তাহলে কি হবে? 6:18 54:z, এগুলো তো পেয়ে গেছি আমরা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এইভাবে আমরা যদি 10টা অনুপাত দেয়, ক্রমিক 10টি অনুপাত হলেও 10টি বের করে দেওয়া যাবে। বা 6/18 = 54/z, বা 6z = 18 × 54, অতএব z = 18 × 54/6, 6 9 54, 9 18 162। অতএব পঞ্চম সমানুপাতি কত হলো? 162। এটা উত্তর। এবার আমরা পরের অঙ্কটা দেখে নেব। 8-এর অঙ্কতে কি বলা আছে? 8-এর অঙ্কে বলা আছে 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। মনে করি প্রত্যেকটি পদের সঙ্গে x যোগ করতে হবে। তাহলে কি হবে? না 6 + x = 15 + x = 20 + x = 43 + x। অর্থাৎ প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমরা x যোগ করি, এগুলো একটা সমানুপাতি হবে। তাহলে কি যোগ করতে হবে তবে সমানুপাতি হবে? আমরা এটা করে ফেলি। তাহলে 6 + x / 15 + x = 20 + x / 43 + x। আমরা গুণ করে নেব, কোনাকুনি গুণ করে নেব। দেখো, প্রথমে 20 দিয়ে এই দুটোকে গুণ করে নিই। 20 15 320x,
এবারে এক্স দিয়ে দুটোকে গুণ করে নেব, +15x প্লাস এক্স স্কোয়ার। একবার 20 দিয়ে 15কে 300, 20 দিয়ে এক্সকে 20x, তারপরে 20টা নেব না, এক্স দিয়ে 15কে 15x, এক্স দিয়ে এক্সকে। ঠিক একইভাবে এদিকটাও গুণ করবো, 6 দিয়ে দুটোকে, 6 3 18, 8 হাত থাকলো 1, 6 4 24 আর 1 25 প্লাস 6x। এবারে x দিয়ে গুণ করব, প্লাস 43x প্লাস এক্স স্কোয়ার। উভয় দিকে এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি, আর নিয়ে গেলেও ওটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে কেটে যাবে। বা 300 প্লাস এটা হয় 35x ইজিক্যাল টু 258 প্লাস 49x, বা 300টা লিখবো না, আমরা এক্সটাকে লিখি, 35x মাইনাস 49x, ওইটাকে নিয়ে চলে এলাম বাঁ দিকে, 258 মাইনাস 300। একটু দেখে নিই এটা ক্যালকুলেশন করলে কত হয়। 5 আর 9, 4 দিলে 9, 1 14x মাইনাস 14x ইজিক্যাল টু, এটা কত হয় দেখে নিই। 8 আর 5 দিলে 10, 2 দিলে 10, হাত থাকলো 1, 4 মাইনাস 42 হয়। এটা বড়টার চিহ্ন 300 আছে, এটা 49 বড় আছে তাই মাইনাস দিলাম, উভয় দিকে মাইনাস কেটে দেবো। অতএব x সমান 42/14 সমান 3 14 42। অতএব প্রতিটি পদের সঙ্গে 3 যোগ করতে হবে। আমরা একটু দেখে নিই, আমরা যদি 6 এর সঙ্গে 3 যোগ করি কত হবে 9, 15 সঙ্গে 3 যোগ করি 18, তাহলে এদের অনুপাত কত হলো 1:2। এবারে 20 সঙ্গে 3 যোগ করলে 23 হয়, আর 43 সঙ্গে 3 যোগ করলে 46 হয়। 23 1 23, 23 2 46, দেখো সমানুপাত হয়ে গেল। তাহলে আমরা এটা মিলিয়েও দেখে নিলাম। তাহলে আমাদের উত্তর প্রতিটি পদের সঙ্গে 3 যোগ করতে হবে, এইটা হয়ে গেল অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে আসি। লাস্ট দুটি অঙ্ক দেখে নেব, 9 এবং 10। বলা হয়েছে 9 অঙ্কে 23, 20, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করো। মনে করি x বিয়োগ করতে হবে, অতএব 23 মাইনাস এক্স ইজ টু 30 মাইনাস এক্স ডবল ইজ টু 57 মাইনাস এক্স ইজ টু 78 মাইনাস এক্স, বা 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স ইজিক্যাল টু 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। ঠিক আগের বারে যেমন গুণ করেছিলাম আমরা ঠিক সেই রকম করেই গুণ করে নেব। 23 এবং 78 এটাকে গুণ করে ফেলি, 23 78 1794, 23 78 1794, 23 দিয়ে গুণ করলাম, মাইনাস 23x। এবারে মাইনাস এক্স দিয়ে এটাকে একবার এটাকে একবার, মাইনাস 78x প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এবারে 30 দিয়ে এই দুটোকে একবার, 30 দিয়ে 3 7 21, 1 হাতে হলো 2, 3 5 15, 2 17 মাইনাস 30x, 30 দিয়ে এটাকে একবার গুণ করলাম। এবার মাইনাস এক্স দিয়ে এটাকে একবার, মাইনাস 57x, আর মাইনাস এক্সকে মাইনাস এক্স দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয়। উভয় দিকে প্লাস এক্স স্কোয়ার আছে, কেটে দিই, বা 1794 মাইনাস দুটোই যোগ আছে, 8 3 11, 1 হাত থাকলো 1, 7 3 10, 101x ইজিক্যাল টু 1710 মাইনাস
87x। তাহলে চলে আসি, বা -101x প্লাস 87x ইজিক্যাল টু 1710 মাইনাস 1794। আমরা চলে আসি পরের, এটা বিয়োগ করলে কত হয়? 7 আর কয় দিলে 11, 4 দিলে 11, হাত থাকলো 1 -14x ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে কত হয়? 84, দুদিকেই মাইনাস আছে, অতএব x সমান 84/14, 6 14 84। অতএব প্রতিটি পদের সঙ্গে 6 বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে? 6 বিয়োগ করতে হবে, এটাই আমাদের উত্তর। আমরা পরেরটাই সেম অঙ্ক মনে করি, এটা সংখ্যা দেওয়া ছিল আর এটা PQRS দেওয়া আছে। তাহলে মনে করি প্রতিটি পদের সঙ্গে বা থেকে a বিয়োগ করতে হবে। তাহলে অতএব p মাইনাস a ইজ টু q মাইনাস a ডবল ইজ টু r মাইনাস a ইজ টু s মাইনাস a। তাহলে দেখো p মাইনাস a বাই q মাইনাস a ইজ ইকাল টু r মাইনাস a বাই s মাইনাস a। আমরা কোনাকুনি গুণ করে নেবো ঠিক আগেরটার মতো। p দিয়ে প্রথমে দুটোকে গুণ করে নিই, ps মাইনাস ap, ps মাইনাস ap। এবার মাইনাস a দিয়ে গুণ করব, মাইনাস as মাইনাস মাইনাসে প্লাস a স্কোয়ার। এবারে এইটা দেখো কিউ দিয়ে দুটোকে গুণ করে নেব, কিউ আর মাইনাস এ কিউ। এবারে কিউ দিয়ে, এবারে মাইনাস এ দিয়ে এটাকে গুণ করব, মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উভয় দিক থেকে কেটে দিলাম। তাহলে আমরা এ ওয়ালাগুলো কি সব বাঁ দিকে নিয়ে চলে আসবো। এ ওয়ালা যত এ আছে, এই একটা এ আছে, এই একটা, এটা এই চারটে এ কে একদিকে নিয়ে চলে আসবো। যেহেতু এটা মাইনাস আছে, এটাকে এইদিকে আগে প্রথমে নিয়ে আসি, এ কিউ প্লাস এ আর এই দুটো আছে লিখে ফেলি, এপি মাইনাস এ এস ইজিক্যাল টু, এখানে কিউ আর আছে আর এই পিএসটাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস পিএস। প্রত্যেকের কাছে এ আছে, এ কমন নিয়ে নেব, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস ইজিক্যাল টু কিউ আর মাইনাস পিএস। অতএব এ ইজিক্যাল টু ডান দিকে যেটা আছে কিউ আর মাইনাস পিএস বাই এটা চলে যাবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে এইটি বিয়োগ করতে হবে, আমরা ধরেছিলাম এ বিয়োগ করতে হবে, তাহলে এইটা বিয়োগ করতে হবে। অতএব কিউ আর মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে, এটা হয়ে গেল আমাদের উত্তর। 5-2 শেষ হয়ে গেল। যাদের ভালো লাগলো একটুখানি লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমি 5-3 শুরু করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।